দর্শক, ম্যাজিক ম্যাজিক এবং কিছু ম্যাজিক। ভিডিওতে দেখা যায় পাকিস্তানের কোনো এক গ্রামে মানুষ বড় বড় পলিথিনে করে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস ভরে নিয়ে বাড়ি ফিরছেন। দেখতে বিশাল আকৃতির বেলুন মনে হলেও সেগুলো ব্যবহার করা হচ্ছে গ্যাস রাখার জন্য। যেখানে সিলিন্ডারের গ্যাস ভরে নেওয়ার কথা, সেখানে তারা পলিথিনে ভরা গ্যাস নিয়ে চুলা জ্বালাচ্ছেন। কিন্তু বিপজ্জনক এই কাজটি কেন করছেন? দর্শক, দেখলেন ম্যাজিক ম্যাজিক এবং ম্যাজিক। এ কোনো শুধুই ম্যাজিক নয়, কিন্তু এই ম্যাজিক হাত থেকে খরগোশ বেশ করার ম্যাজিক নয়। এই ম্যাজিক হলো মানুষের পকেট কাটার ম্যাজিক। এই ম্যাজিক হলো উদীয়মান অর্থনীতিকে মাত্র 17 মাসে ধ্বংসস্তূপে পরিণত করার ম্যাজিক। আমরা ভিডিওটা আর একটু দেখি দর্শক। করছে পাকিস্তানের মানুষ। মূলত পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। দেশটির অর্থনৈতিক সংকট এমন অবস্থায় চলে গেছে যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারও মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগে ভরে রান্নার গ্যাস নিতে হচ্ছে নাগরিকদের। আতঙ্কজনক হলেও ভিডিওর সেই দৃশ্য মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রদেশের। মজুদ কমে যাওয়ায় রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ কমিয়ে দিয়েছে ব্যবসায়ী। দর্শক, দেখলেন পাকিস্তানের ম্যাজিক। পাকিস্তানের ম্যাজিক এখন বাংলাদেশে চলে এসেছে। দর্শক, স্বাগত জানাই এই ডক্টর ইউনূস সাহেবের সেই বিখ্যাত রিসেট পার্সন থিওরি ময়না তদন্তে। ১.৫ বছরে ১২০০ টাকার গ্যাস সিলিন্ডার আজ ২১০০ থেকে ৩০০০ টাকায় গিয়ে ঠেকেছে। এটাই কি সেই স্বপ্নের বাংলাদেশ? এটাই কি সেই ইউরোপ বানানোর প্রতিশ্রুতি? ১৭ মাস আগে আমাদের বলা হয়েছিল দেশটা নাকি ইউরোপ হয়ে যাবে, কিন্তু আজ তাকিয়ে দেখুন, ইউরোপ তো দূরের কথা, দেশটা আজ আমাদের পেয়ারে ভিক্ষুক রাষ্ট্র পাকিস্তানের কাতারে এসে দাঁড়িয়েছে। আমরা এই যে দেখেন, আজকে তার ম্যাজিকের ঝলক আমাদের দেখতে দেখতে মানে আমরা পাগল হয়ে যাব। মানুষ তাকে আসলে এরকম কাচের জারে ছোঁয়া নিষেধ জায়গাতে রাখতে হবে, না হলে আসলে তার ম্যাজিক তো সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তো আমরা দেশের অবস্থা একটু দেখি দর্শক, যে আজকে কি দাঁড়াচ্ছে। ১২০০ টাকার ১২ কেজির যে সিলিন্ডার, ১২০০ টাকার ৫৩ টাকাটা আজকে বাজার ২০০। আমরা এখানে 500 টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 1.5 গুণে বেশি দামে। সরবরাহ স্বল্পতার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। কোম্পানিগুলো বলছে বিশ্ববাজারে জাহাজ সংকটের কারণে আমদানিতে পড়ছে প্রভাব। এমন দরবৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিচ্ছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। অভিযোগ, সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে বাজারে অস্থিতিশীল। হ্যাঁ, সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে বাজার অস্থিতিশীল। আমরা গ্যাস পাচ্ছি। কোথায় পাচ্ছি দর্শক? আপনারা দেখেন, আমরা গ্যাস পাচ্ছি আজকের এই যে ম্যাজিকের একটা গ্যাস পাচ্ছি। আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই তথাকথিত শান্তিতে নোবেল যে ব্যক্তিটি দেশের সাধারণ মানুষের শান্তি কেড়ে নিয়ে ক্ষমতা কক্ষিগত। মিরপুরের বাসিন্দা শাবনুর আক্তার কলি গেল মাসের শুরুতেও 12 কেজির এলপি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন ১৪৫০ টাকায়। নতুন বছর শুরুতে সেই একই সিলিন্ডার কিনতে গিয়ে চক্ষু চরক গাছ। সংকটের অজুহাতে দাম হাঁকা হচ্ছে ২,০০০ টাকা। বুঝতে পারছেন? ইউনুস ম্যাজিক। ইউনুস ম্যাজিক ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা, এটাই হচ্ছে আমাদের আজকের ইউনুস ম্যাজিক। আজকের আলোচনা হবে তীব্র এবং কঠোর। যারা সত্য হজম করতে পারবেন না তারা এখন এই ভিডিওটি বন্ধ করে চলে দিতে পারেন। কিন্তু যারা বাংলাদেশের এই পতন সচক্ষে দেখেছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা আরো একটু দেখি দর্শক, মানে ম্যাজিকের সেই ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ইউনুস ভাই ম্যাজিক্যাল, সেটাই আমরা আজকে দেখতে চাই যে কোথায় এলপি গ্যাস কোথায় যে পৌঁছেছে। ২১০০ টাকা থেকে ২২০০ টাকা, ২৩০০ টাকা, সব মানে আমাদের খেয়ে ফেলানোর সমস্ত কিছু কিন্তু তার কাছে রয়ে গেছে। এই হচ্ছে দর্শক অবস্থা আমাদের ম্যাজিক্যাল ইউনুসের ঘটনা। আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এই যে ইউনুস ম্যাজিকে আসলে আমরা কোথায় যেয়ে দাঁড়াচ্ছি। চলুন একটু হিসাব মিলাই। গত ১.৫ বছরে ডক্টর ইউনুস সরকার আমাদের কি উপহার দিল। যে গ্যাস সিলিন্ডার আগে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে ছিল ১২০০ টাকায়, তা আজ কিনতে হচ্ছে ২১০০ টাকা থেকে ৩,০০০ টাকায়। কেন? কারণ এই সরকার এর কোনো নিয়ন্ত্রণ কিন্তু নেই। শুধু নিয়ন্ত্রণ না, এই যে এলপিজি এখন কাতার থেকে এবং আমেরিকার এই যে হাঁসের যে ডিম পাড়া পিটার হাঁসের যে কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে তাদেরকে গ্যাস নিতে হচ্ছে এবং সেই গ্যাসের আজকে দাম বাড়িয়ে দিয়ে প্রায় দ্বিগুণ মুনাফা কিন্তু তারা করে নিল। এই কারণ এই সরকারের এই যে ইউনুসের, এটাই হচ্ছে তারা যে অর্থনীতি এসেছে রিসেট বাটন করতে, কিন্তু তারা আসলে দেশের মানুষকে ডিলিট করে দিচ্ছে এভাবে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসেন তখন বড় বুলি ছেড়েছিলেন। আজ বাজারের দিকে তাকালে চোখে শস্য ফুল দেখতে হয়।
শুধু গ্যাস নয়, চাল, ডাল, তেল প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী। একেই বলে ইউনুস ম্যাজিক। ১৭ মাসের মাথায় বাংলাদেশের উদীয়মান অর্থনীতিকে গলা টিপে হত্যা করে তিনি এখন বিশ্বজুড়ে ঋণের থালা নিয়ে ঘুরছেন। বাংলাদেশের মানুষ এর পকেটে আজ শূন্য, আর তার মাস্টারমাইন্ডদের পকেট গরম। এটা কি সংস্কার নাকি সুপরিকল্পিত কোনো সাবোটাজ? মনে আছে সেই দম্ভের কথা, বাংলাদেশ হবে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড। কিন্তু এই পাপেট ইউনুসের তথাকথিত রিসেট বাটন চাপার পর বিশ্ব এখন আমাদের দিকে কিভাবে তাকাচ্ছে? সারা বিশ্ব আজ বাংলাদেশের পাসপোর্টকে পাকিস্তানের যে কাতার সেটাতে নিয়ে নামিয়ে এসেছে। আপনারা দেখলেন আজকে যে পাকিস্তানের লোক কিভাবে পলিথিনের মধ্যে করে গ্যাস নিয়ে নিয়ে তারা রান্না সারে। মানে তাদের সেই গ্যাস কেনার মতো ক্ষমতা, একটা সিলিন্ডার কেনার মতো ক্ষমতা তাদের নেই। যেখানে আগে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা পেত, আজকে একের পর এক দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে। কেন দিচ্ছে এটা? কারণ এই পাপেট ইউনূসের এই অস্থিতিশীল সরকার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী এবং অরাজকতার চরমভূমিতে পরিণত করেছে। এই হামিদ কারজাই ইউনূস সারা বিশ্বে এখন মনে করছে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হওয়ার পথে। আজ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ সব জায়গায় বাংলাদেশের মানুষের সম্মান আজ ধুলায় মিশে গেছে। এটাই কি আপনার অর্জন ইউনূস সাহেব? আমাদের পাসপোর্টকে পাকিস্তানের পাসপোর্টের মতো অস্পর্শ করে তোলা। বাহ, ব্যাপার দারুণ দারুণ দারুণ। এবার আসুন ডক্টর ইউনূসের সেই ঐতিহাসিক নির্বাচনের কথায়, যে নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। আমরা শুনতে পাচ্ছি আসন্ন নির্বাচনে এমন সব ভিক্ষুক প্রার্থীদের ধারণ করা হচ্ছে যাদের কোনো জনভিত্তি নাই। তারা জনগণের ভোট ভিক্ষা করতে নয়, বরং ইউনূসের কৃপা ভিক্ষা করতে ব্যস্ত। যেই দেশে এমপি প্রার্থীরা ভিক্ষার থালি নিয়ে বসা শুরু করে, সেই দেশের গণতন্ত্রের দশা কি হতে পারে তা সহজে অনুমেয়। এই পাপেট ইউনূসের সারা জীবন ক্ষমতার বাইরে থেকে গণতন্ত্রের সবক দিয়েছেন। আজ ক্ষমতায় বসে তিনি এমন এক সিস্টেমের তৈরি করেছেন যেখানে জনগণের ভোটের কোনো মূল্য নেই বা কথার কোনো মূল্য নেই। তার ভাষায় এটা রিসেট, কিন্তু আমাদের ভাষায় এটা গণতন্ত্রের কফিনে শেষ ব্রেক এবং দেশের কফিনে শেষ ব্রেক, এবং এই দেশ সম্পূর্ণভাবে ধ্বংস করার যে নীল নকশা সেটা এই আমেরিকার পাপেট হিসেবে বাস্তবায়ন করছে এই ইউনূস। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দিকে তাকান। প্রতিদিন খুন, প্রতিদিন ধর্ষণ, আর নতুন করে জেগে ওঠা জঙ্গিবাদের দানব। সিলিন্ডার গ্যাসে আগুন লেগে মানুষ মরছে, আর আপনারা বলছেন বেলুন ব্যবহার করা শিখুন। বুঝতে পারছেন? খবর আছে পাকিস্তানি শীর্ষ কর্মকর্তা নাকি নিয়মিত বাংলাদেশে আসা যাওয়া করছেন এবং এই সরকারকে শিক্ষা দিচ্ছেন। কিসের শিক্ষা? কিভাবে দেশকে অস্থিতিশীল করতে হয় সেই শিক্ষা। ১৭ মাসে বাংলাদেশ আজ অপরাধের স্বর্গরাজ্য। মা বোনদের বাইরে যেতে ভয় পায়। ডক্টর ইউনূস সাহেব যখন গ্রামীণ ব্যাংকের কিস্তি তুলেন তখন হয়তো এই কঠোরতা দেখাতেন না, কিন্তু আজ দেশ পরিচালনার ক্ষেত্রে এই নির্লজ্জ ব্যর্থতা ক্ষমার অযোগ্য। পরিশেষে একটা কথাই আমরা বলতে চাই যে পাপেট ইউনূসের সাথে একমত হতে চাই। হ্যাঁ, ইউনূস আরো ৫ বছর থাকতে চাই। এই ইউনূসের যে আরো ৫ বছর থাকার যে আগ্রহ, যে খায়েশ, সেই খায়েশের সাথে আমরাও বলতে চাই যারা খুব অতি উৎসাহী হয়ে বলেছিলেন ৫ বছর চাই, ১০ বছর চাই, ২০ বছর চাই, ৫০ বছর চাই, তাদের সাথে এখন একমত হয়ে বলতে চাই এই ইউনূসকে আমরা রাখতেই চাই। কেন রাখতে চাই? কারণ বাংলাদেশের মানুষের যে শিক্ষা, বাংলাদেশের মানুষের এই ৫ই আগস্টের সময় জুলাইয়ের রাজপথে যে ভুল চালিত হয়ে এবং সুন্দর সাজানো গুছানো দেশটাকে যে ধ্বংস করেছে এবং ধ্বংসের দ্বার প্রান্ত শেষ ভিখারির দিকে নিয়ে যাচ্ছে, সেইটাই বাংলাদেশের মানুষের আরো শিক্ষার দরকার আছে। এবং সেই শিক্ষাটা যাতে পায় সেজন্য ইউনূস আরো ৫ বছর ১০ বছর থাকুক, এটা এখন আমাদেরও চাওয়া। এটা সম্ভব না হলে ওনাকে আজীবনের জন্য রাষ্ট্রপতিকে রেখে দেওয়া উচিত এবং অনেক ক্ষমতা দেওয়া উচিত যাতে দেশটাকে সে আরো তাড়াতাড়ি বিক্রি করতে পারে। কারণ এই মালকে হারাতে দেওয়া যাবে না, কিন্তু এটা কিন্তু মাল, সেই মাল। এই মালকে হারাতে দিলে দেশ অনেক কিছু হারায় ফেলবে। বুঝতে পারছেন? মানে দেশ তো গেছে, এই মালও যাবে। এই মালকে যেতে দেওয়া হবে না। দেশ যাতে মানে একদম টুকরো 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 পিস 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 করে বিক্রি করে ফেলতে পারে, আরো আরো বিক্রি করতে পারে, এবং মাটি, কাদা, বালি যা যা কিছু আছে সবকিছু বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা সেই সময়টা তাকে দেওয়া উচিত। কারণ এই ওনাকে মৃত্যুর পরও এবং ওনাকে মৃত্যুর পরও জাদুঘরে সংরক্ষণ করতে হবে। এই জাতি ইউনূসকে ডিজার্ভ করে, কারণ আমরা আবেগে কেঁদেছিলাম, আমরাই তাকে
আসমানে তুলেছিলাম, আজ 1200 টাকার সিলিন্ডার 3000 টাকায় কিনতে হচ্ছে, তখন আমরা কাদা উচিত, আমাদের কাদা উচিত নাকি ইউনুসের কাদা উচিত? ইউনুস তো টাকা গুনতেছে, কাঁদবেন তো আপনি আর আমি, এবং এই কান্না আপনাদের কতদিনের জন্য আপনারা কল্পনাই করতে পারতেছেন না। ডক্টর ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকার যে খোয়াব দেখেছিলেন তা আজ পূরণ হচ্ছে আমাদের পেটে লাথি মেরে। যারা এখনো ভাবছেন যে ইউনুস সাহেব আমাদের উদ্ধার করবেন, ইউনুস সাহেব আমাদের সিঙ্গাপুর নিয়ে যাচ্ছেন, আমাদের সুইজারল্যান্ড নিয়ে যাবেন, তারা আজ কোথায় বাস করছেন? চরম বোকা, নয়তো বেতনভুক্ত দালাল। ওই যে প্রেস সচিব শফিক, ডাস্টবিন শফিকের মতো দালাল যারা আছে, ওরাই হচ্ছে ওর জন্য ভালো কথা বলবে। 17 মাসে যে মানুষটা এই দেশটাকে পাকিস্তান বানিয়ে ছেড়েছেন, তিনি আগামী 5 বছর হয়তো আমাদের সোমালিয়া বানিয়ে দিবেন। এগ্রি করতে মন চাইলে করেন, না হলে কাঁদেন। কারণ সত্যটা হলো বাংলাদেশ আজ এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে। দর্শক, এই যে বাংলাদেশের অবস্থা, এটার জন্য যারা দায়ী তাদেরকে আরো শিক্ষা নেওয়া উচিত, নতুবা তাদেরকে প্রতিরোধে নামা উচিত। এখনই তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ইউনূসকে উৎখাত করার জন্য সবার রাজপথে নেমে তাকে প্রতিরোধে নেওয়া উচিত। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের শেয়ার আমাদেরকে আরো সাহস দিবে এবং শক্তি দিবে। সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আরো বড় কোনো কেলেঙ্কারি ফাঁস করব, তুলে ধরবো পাপেট ইউনূসের কর্মকাণ্ড। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।